নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। বন্ধুরা, আপনারা কয়েকদিন আগে শুনেছেন যে কাশ্মীরের পেহেলগামে একটা টেরর অ্যাটাক হয়েছে, এবং এই ধরনের টেরর অ্যাটাক কিন্তু আজকের আমাদের ভারতে প্রথম নয়, আগেও অনেকবার টেরর অ্যাটাক হয়েছে। কিন্তু এই টেরর অ্যাটাকের একটা মূল বৈশিষ্ট্য আছে। এই টেরর অ্যাটাকটা কিন্তু অন্যরকম টেরর অ্যাটাক ছিল। এই অ্যাটাকে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে বেছে বেছে খুন করা হয়েছে। তো আজকের আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই যে একটা ট্রেডিশনাল স্টেটমেন্ট আছে, টেররিজমের কোনো জাত থাকে না, কোনো ধর্ম থাকে না। আজকের আমি সেই ট্রেডিশনাল স্টেটমেন্টটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতেই যদি আমি প্রথমে বলে দিই যে এই ট্রেডিশনাল স্টেটমেন্ট যে টেররিজমের কোনো জাত থাকে না, কোনো ধর্ম থাকে না, যে এই স্টেটমেন্টটা ভুল, তাহলে আপনারা আমাকে মারতে আসবেন, তাড়া করে আসবেন। কিন্তু বন্ধুরা, আজকের আমি ভিডিওর মাধ্যমে লজিক্যালি এবং ক্ল্যারিফিকেশনের সঙ্গে এই বিষয়টাকে জানার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের ভারতে বিভিন্ন সময় বিভিন্নভাবে টেরর অ্যাটাক হয়েছে, কিন্তু রিসেন্ট কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগামে যে টেরর অ্যাটাকটা হয়েছে, অন্যান্য টেরর অ্যাটাকের থেকে আপনারা কিন্তু এর একটা ডিফারেন্স বের করতে পারবেন। এই টেরর অ্যাটাকে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের পর্যটকদেরকে বেছে বেছে খুন করা হয়েছে, এবং যে সমস্ত মুসলমান পর্যটক ছিল তাদেরকে কিন্তু খুন করা হয়নি, তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, বহুদিন আগে থেকে সমাজের মুখে, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে টেররিজমের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই রকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা কিন্তু এই স্টেটমেন্টটাকে মানতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, টেররিজমের জাত না থাকতে পারে, কিন্তু তাদের ধর্ম আছে, সেটা হলো ইসলাম ধর্ম। বন্ধুরা, আমার কথাটা মন দিয়ে শুনবেন। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে ছোট করছি না বা তাদের টার্গেট করার চেষ্টা করছি না। ইন দিস ভিডিও আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ দ্য ডিটেল জাস্টিফিকেশন। আই ডু নট ওয়ান্ট টু ব্লেম দ্য অল মুসলিম কমিউনিটি অফ আওয়ার ইন্ডিয়া। বা আমি এই ভিডিওর মাধ্যমে এটাও বলছি না যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে আমি কথা বলবো। কাশ্মীরে পেহেলগামে যে টেরর অ্যাটাকটা হয়েছে, সেই টেরর অ্যাটাকে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের পর্যটকদেরকে বেছে বেছে খুন করা হয়েছে। তো তার মাধ্যমে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে টেররিজমের ধর্ম থাকে, এবং সেটা হলো ইসলাম ধর্ম। তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন যে আমি ইসলাম ধর্মের মানুষদেরকে টার্গেট করে কথা বলছি। তা কিন্তু একদমই নয়। আজকের আমি দুটো ডিফারেন্সিয়েস করব, যে এতদিন আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না যে টেররিজমরা কোন ধর্মের লোক হয়। আজকের আমাদের কাছে প্রমাণ আছে, তো আমরা দুটো ডিফারেন্সিয়েস করব। ইসলাম ধর্মের কিছু খারাপ মানুষ যারা টেররিস্ট হয়, এবং ইসলাম ধর্মের কিছু ভালো মানুষ যারা আমাদের আশেপাশে, আমাদের বন্ধু এবং আমাদের ভারতবাসীর মধ্যে আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে বাধ্য হয়ে আমাদেরকে এই ডিফারেন্সিয়েসটা করতে হচ্ছে, বিকজ অল টেররিজম শুড বি ম্যানুফ্যাকচার ফ্রম দ্য ইসলাম কমিউনিটি। এবং এটা আমার কোনো হাওয়াবাজি কথা নয়, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। টেররিস্টরা ইসলাম ধর্ম থেকেই কিন্তু বিলংস করে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। All of you can see the all danger terrorist belongs from the Islam community. যদি আমরা ভারতের ইতিহাস ঘেঁটে থাকি, কিংবা আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের যে টেরর অ্যাটাক হয়েছে তাদের যদি ডেটাগুলো আমরা কালেক্ট করতে থাকি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম ডেঞ্জার টেরর অ্যাটাকগুলো কিন্তু ইসলাম কমিউনিটি মানুষদের কাছ থেকেই এসেছে। তো বন্ধুরা, আজ থেকে অন্তত আমি মনে প্রাণে জানবো, যখনই কোনো টেরর অ্যাটাক হবে সেই টেরর অ্যাটাকটাকে আমরা বলবো যে ইসলাম টেরর অ্যাটাক। আবারও আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ভারতবাসীর সমস্ত মুসলিম মানুষদেরকে খারাপ বলছি না। শুধু ভারতবাসী নয়, পুরো পৃথিবীর মুসলিম বা ইসলাম ধর্মের মানুষদেরকে খারাপ বলছি না। সুতরাং আজকের দিনেও দাঁড়িয়ে কোনো মানুষ যদি আপনাকে বোঝাতে আসে টেররিজমের কোনো ধর্ম হয় না বা কোনো জাত হয় না, তাহলে সে কিন্তু আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি এতক্ষণ ধরে ক্ল্যারিফিকেশন দেওয়ার পরও যদি কোনো মানুষ আমার দিকে তাক করে আসে বা আমাকে প্রশ্ন করে থাকে যে তুমি হিন্দু ধর্মের মানুষদেরকে ডিফেন্ড করছো এবং ইসলাম ধর্মের মানুষদেরকে তুমি টার্গেট করার চেষ্টা করছো, তাদেরকে আমি শুধু একটাই কথা বলবো, আপনারা গ্যাসের ওষুধ খান এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।